হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাপ্তি অ্যান্ড মম অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো আজকে ছিল ঘূর্ণিঝড়ের দিন, মানে ঘূর্ণিঝড় রিমেল যেদিন হচ্ছে যে হানা দিচ্ছিল সেই দিনটা। তো সেদিন সারাদিন রাজশাহীতে বৃষ্টি হয়েছে আর আকাশটাও একদম মেঘলা ছিল। তো আমি বাইরে বের হওয়ার পর ওয়েদার দেখে ভাবলাম যে কি খাওয়া যায়, যেহেতু বিকেলে নাস্তা করব সেই কারণে। আসলে বৃষ্টির দিনে মুচমুচে টাইপের কিছু খাইতে বেশি ভালো লাগে, তো ভাবলাম যে আলু দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো যেই ভাবা সেই কাজ, আমি হচ্ছে যে আলুগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এরপর পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি আর পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম ওইটার মধ্যে, মানে আলু আলু কুচির মধ্যে। এরপর 1 চামচ লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ কি তার কম বেশি করে একটু গোটা জিরা দিয়ে দিব। মানে আমি এটা কি বানাচ্ছি আমি নিজেও জানি না, জাস্ট বানাচ্ছি, এটাই হচ্ছে কথা। আসলে আমি প্রত্যেকদিন সন্ধ্যার নাস্তাটা নিয়ে একটু কনফিউজড থাকি, কারণ সন্ধ্যার নাস্তায় আসলে কি খাবো বা প্রাপ্তিমণিকে কি দিলে ওই বেশি খুশি হবে। যেহেতু মানে রেগুলার এক খাবার দিলে একঘেয়েমি চলে আসবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমি একটু আটা অ্যাড করে নিয়েছিলাম আলু কুচির সাথে, যাতে হচ্ছে যে মিশ্রণটি একটু মাখো মাখো টাইপের হয় আর আমারও সুবিধা হয় বানাতে, সে কারণে। এরপর আমি সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিলাম, মানে যতগুলো উপকরণ দিয়েছি সবগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছি। এখানে আমি আলুর পরিমাণটা বেশি দিয়েছি যাতে মুচমুচে টাইপের হয়। আর যেহেতু আলু আছে, তো হচ্ছে এটা একটু হেলদিও হয়ে গেছে প্রাপ্তিমণির জন্য। তো এই তো রেডি হয়ে গেছে, মানে রেডি করার সময় আবার কারেন্ট চলে গেছিলো, কি একটা বিশাল ঝামেলা। এই ঝড় বৃষ্টির দিনে একটু কিছু হলেই কারেন্ট থাকে না, এটাই হচ্ছে বিশাল সমস্যা। প্রাপ্তিমণি এখানে প্রচুর হাসছিল, কারণ আমি হচ্ছে যে একটা স্ট্যান্ড, মানে ক্যামেরা সেট করার জন্য যে স্ট্যান্ডটা থাকে ওইটা ঠিক করছিলাম বারবার, কিন্তু কোনোভাবেই ওইটা আমি ঠিক করতে পারিনি। আমার ফোনটাকেও লাগাতে পারিনি। এটা দেখে প্রাপ্তিমণি অনেক মজা পাচ্ছিল, সে কারণে হাসছিল যে আম্মু তুমি কিছুই পারো না। তো এরপর আমিও বললাম মজা করে যে আমি যদি কিছু না পারতাম তাহলে তুমি এত বড় হতে পারতা না। তো আমাদের এই সন্ধ্যাটা আসলে ভালোই গেছিল, মানে উপকূলীয় অঞ্চলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আল্লাহ তাদের হেফাজত করুক। কিন্তু আমাদের রাজশাহীতে আসলে সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল, বেশিরভাগ জায়গাতেই মনে হয় সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল। আর আমাদের সন্ধ্যায় একসাথে মামের একটা ভালো সময় যায়, তো সন্ধ্যার সময় আমরা দুজন মিলে নাস্তা করে তারপর হচ্ছে যে প্রাপ্তিমণিকে আমি পড়াতে বসি। পড়াতে বসতে বসতে একটু দেরি হয়ে যায়, যেহেতু আমি মানে সন্ধ্যার সময় নাস্তা করতে যে একটু দেরি করে ফেলি, বানাইতে বানাইতে অনেক দেরি হয়ে যায়, সে কারণে। প্রাপ্তিমণি আবার সন্ধ্যার নাস্তাটাকেও টিফিন বলে মনে করে, তো ওই সন্ধ্যার নাস্তা না বলে বলবে যে আম্মু আমাকে টিফিন কখন দিবা, আমি টিফিন কখন খাবো, আমি টিফিন খেয়ে তারপরে গা পড়তে বসবো। তো এই তো প্রাপ্তিমণি খুব সুন্দর করে খাচ্ছিল। আর এসব খাবারে ওই আসলে মজা পায়। প্রাপ্তিমণি খুব ঝাল কম খায়, ঝাল খেতেই পারে না একদম। ভাত খাওয়ার সময়ও তরকারি ওকে মানে ঝাল ছাড়া দিতে হয়, তাই আমি এখন চেষ্টা করছি যে ও যাতে একটু ঝাল খাওয়া শিখে, যেহেতু মানে এক্সট্রাভাবে রান্না করতে হয় সব কিছু ওর জন্য ঝাল ছাড়া করে, তো একটু ঝাল খাওয়াটা শিখলে আমার জন্য সুবিধা হবে। এরপর আমি চা রেডি করে ফেললাম। বেশ কিছুদিন ধরেই আমি চা খাচ্ছিলাম না, যেহেতু এত বেশি গরম পড়ছিল। গরমের কারণে আমি একদমই চা খাচ্ছিলাম না, আর প্রাপ্তিমণিকেও চা দিচ্ছিলাম না। তবে এই গরমের কারণে ঘামতে ঘামতে আমাদের দুমামের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে, মানে ঘাম বসে কাশি হয়ে গেছে। তো এটা হচ্ছে মশলা চা করেছিলাম আমি, যেহেতু বৃষ্টি ছিল তো ভাবলাম যে একটু চা খাওয়াই যায়। চা আসলে আমার অভ্যাস হচ্ছে সন্ধ্যায় খাওয়ার, সকালবেলা আমি তেমন একটা চা খাই না, তবে সন্ধ্যায় আমার চা না খেলে কেমন একটা খুঁতখুঁতে লাগে যে আমি কিছু একটা খাইনি কিছু একটা খাইনি। কিন্তু অতিরিক্ত গরমের জন্য আমি কিছুদিন ধরে চাটাকেও অ্যাভয়েড করছিলাম। তো যেহেতু অনেক বেশি গরম পড়ছে, সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।